আসমান থেকে বৃষ্টিও বর্ষণ হবে না, জমিন থেকে কোনো ফসলও উঠবে না। আল্লাহর নবী বলেন, তৃতীয় বছর পর্যন্ত গিয়ে যখন প্রচন্ড দুর্ভিক্ষ, অভাব, দারিদ্রতার হাহাকার শুরু হবে, ফায়াখরুজুদ দাজ্জাল, ঠিক তখন দাজ্জাল বের হবে। আমার আপনার করোনাকালীন যখন একবারে লকডাউন, এই লকডাউনের বছর আপনার আগে না, কুরবানির আগে জিল হজের 6 রোজা, 6ষ্ঠ রোজা রাখছি, 9 রোজার মধ্যে ওই দিন আমার আপনার এই পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। আমি প্রায় 3 মাস, এর মধ্যে 2 মাস একদম লম্বা হইয়া পাও আমার হসপিটাল থেকে যেখানে আইনা বসাইছে বাসায়, ওইখানেই দিন বসা ছিলাম। পেশাব, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খানা, খাদ্য সব এখানেই ছিলাম। এই কতর জায়গা, অল্প একটু জায়গা। তখন আমার আইডিয়া হয়েছে যে আমি কবরে থাকা সম্ভব, কারণ দেখছি আর আশা করা যায় আল্লাহ মাফ করে দিলে সম্ভব। তো এই ওই সময় আমি আপনার এক টানা এই 2-3 মাস বিছানায় ছিলাম। তখন আমি শুধু কিয়ামতের আলামত, আমার শায়েখের কাছ থেকে আমি একটা কিতাব নিয়েছিলাম, মাওসুআতু আশরাফিস সাআ, হযরতের কিতাব। এটা আমি নিয়েছিলাম, এখনো আমার কাছে আছে। তো এইটা আমি পড়ছিলাম, ওইখানে বিস্তারিত এই দাজ্জাল সম্পর্কিত লম্বা আরবি কিতাব, মোটা, ওইটা পড়ছিলাম। তো ওইখানে পাইছি কথা যে দাজ্জাল এই 3 বছরের টানা দুর্ভিক্ষের পরে বের হবে। ফায়াখরুজুদ দাজ্জাল, সাল্লাম বলেন, মাআহু লাহমুন ওয়া খুবজুন ওয়া নাহরুম মিন মা। দাজ্জালের সাথেই তখন গোশত থাকবে, দাজ্জালের কাছে তখন রুটি থাকবে, দাজ্জালের কাছে তখন পানির নহর থাকবে। সে বলবে, এবং তার যত পারো গোশত, রুটি, পানি নাও, শুধুমাত্র ঈমানটুকু দিয়ে।